1643-তে তৈরি হয়েছে। 380 বছর এই মন্দিরের বয়স। মোর দেন 400। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে বাইক নিয়ে। তো এখানে আমরা একা না, আমাদের সাথে আরও 6-7 জন যাবে। তো এখানে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। মিনিমাম 5 ঘন্টা এখান দিয়ে লাগছে যেতে, কারণ আমরা আরও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 2-3টে ফটো তুলেছিলাম, তাই একটু টাইমও লেগেছিল। মিনিমাম পৌঁছাতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছে। তো বিষ্ণুপুরের ট্রিপটা কেমন হবে সেটা আমাদের সাথে থাকতে হবে পুরো ব্লগে, তাহলেই তোমরা বুঝতে পারবে কেমন বিষ্ণুপুর ঘুরতে কেমন লাগছে। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো চলো। তো এরপর আমরা বিষ্ণুপুর ঢুকে গেলাম। এটা হলো বিষ্ণুপুর গেট। এই বিষ্ণুপুর গেট থেকে আমাদের হোটেল যেতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। থেকে গ্রামের রাস্তা সত্যি খুব সুন্দর হয়, সেটা তো তোমরা সবাই জানো। আমার তো সত্যি গ্রাম ঘুরতে খুব ভালোই লাগে, কারণ ওখানকার পরিবেশই একটু অন্যরকম। তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথম লোকেশান হলো রামমঞ্চ। এইটাই এমন একটা জায়গা এই বিষ্ণুপুরে যেখানে সবাই ছবি তোলে বা ভিডিও করে, এরকম একটা জায়গাটা খুবই সুন্দর। এখানকার কারুকার্য আরও সুন্দর। তোমরা এই ফটো বা ভিডিও দেখে বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। আমার তো এখানে গিয়ে আমরা অনেক ছবিও তুলেছি, ভিডিও করেছি এবং এই জায়গাটার বিষয়ে অনেক কিছু জেনেওছি যে এখানকার কারুকার্যগুলো কেমন। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা প্লিজ কমেন্টে জানিও। এরপর আমরা পৌঁছে গেলাম শ্যামরায় মন্দিরে। বিষ্ণুপুরের সব মন্দির বা সব জায়গার কারুকার্য কিছুটা একই ধরনের, পোড়ামাটি বা বলতে পারো এখানে কিছুটা শাঁখের গুঁড়ো দিয়ে, যেখানে তোমরা সাদা সাদা দেখছো সেটা শাঁখের গুঁড়ো দিয়ে করা। তো এখানকার স্ট্রাকচারগুলো কিছুটা একই রকম, কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা হলো চোরবাংলা। জায়গাটা তো খুবই সুন্দর। এখানে একটু প্রবলেম হচ্ছে যে তোমরা কোনো গোপ্রো বা ক্যামেরা ইউজ করতে পারবে না, শুধু ফোন ইউজ করতে পারবে ভিডিও বা ফটো তোলার জন্য। তো এইটা আরেকটা মন্দির, একই ধরনেরই বললাম সব স্ট্রাকচারগুলো, খুবই সুন্দর। জায়গাগুলো এতটাই আমার পছন্দ হয়েছে, তো আমি এখানে অনেকে ভিডিও করেছি। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও তাহলে তুমি এই ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে। তো চলো এই ভিডিওগুলো দেখো, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এরপর আমরা পৌঁছে গেলাম মদনমোহন মন্দিরে। এইটা সবথেকে সুন্দর মন্দির, যেখানে রাস উৎসব পালন করা হচ্ছিল আমরা যখন গেছি। এখানে বললো 12 মাসই কিছু না কিছু উৎসব পালন করা হয়। তো বিষ্ণুপুর মানে বুঝতেই পারছেন বিষ্ণুর জায়গা, এখানে বিষ্ণুরই সব ধরনের রাস উৎসব হয়। তো আমরা একজন গাইডও নিয়েছিলাম, যে দেখছেন সাদা জামা পরা, এনাকে আমরা নিয়েছিলাম সব জায়গা ঘুরে ঘুরে দেখার জন্য। মিনিমাম আমাদের কাছে উনি 450 টাকা
মানে নিয়েছিল সব ঘুরে ঘুরে দেখার জন্য এই মদনমোহন মন্দিরটা বাদ দিয়ে। তো আমরা অনেকগুলোই ঘুরে ঘুরে জায়গা দেখেছিলাম। তো আমরা এখানে ঘুরতে এসে ওনার সাথে দেখা হয়ে গেছিলো। এরপর আমরা গেছিলাম, এটা হলো জোর বাংলো, কারণ এখানে মন্দির দুটো কাছাকাছি, তাই এর নাম হলো জোর মন্দির। আমি একটা স্ট্রাকচারও দিয়ে দিচ্ছি যেখানে এখানে কি কি জায়গা আপনারা ঘুরতে পারবেন। এটা আপনারা পজ করে জুম করে দেখে নিতে পারেন। তো এর নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে।